ডাব্লিউবিপিএসসি একটি ইম্পর্টেন্ট আপডেট আজকে শেয়ার করব। মূলত পিএসসি ক্লার্কশিপ 2024 এর ভ্যাকেন্সি এবং ভ্যাকেন্সি ডিক্রিজ বা এই সমস্ত বিষয় নিয়ে মূলত এই প্রক্রিয়াটা শুরু হলো গত দুদিন আগে, যখন ডাব্লিউবিসিএস 2023-এর গ্রুপ ডির ভ্যাকেন্সিটা ডিক্রিজ করা হলো। মূলত ডাব্লিউবিসিএস 2023-এর যে ভ্যাকেন্সি এবিসিডি, সেগুলো কিন্তু ডাব্লিউবিসিএস 23-এর গ্রুপ এবির যখন ইন্টারভিউ শুরু হলো সেই সময় কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় জানা গিয়েছিল প্রায় 239টার মতো ভ্যাকেন্সি রয়েছে এবং সবথেকে বেশি সিআই, যেটা কোঅপারেটিভ ইন্সপেক্টর, সেখানে 227টি পোস্ট রয়েছে। কিন্তু গত দুদিন আগে পিএসসি সরাসরি অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ডাব্লিউবিসিএসের ভ্যাকেন্সি কিন্তু অত নেই, ওটা জিরো। অর্থাৎ 227টা কোঅপারেটিভ ইন্সপেক্টর ছিল, সিআই ছিল, সেটা ভ্যাকেন্সি কমে গেল। এবার এই নিয়ে প্রত্যেকেই চিন্তিত যে ক্লার্কশিপ 24-এর তাহলে কি ভ্যাকেন্সি কমে যাবে। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব, তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। এই যে ভ্যাকেন্সি ডিক্রিজ বা ইনক্রিজ, এই বিষয়ে মাননীয় নীলাদ্রি শেখারের যে পাওয়া যে তথ্য, সে অনুযায়ী তিনি স্পষ্ট জানিয়েছেন, বা তোমরা প্রত্যেককেই জানো, বা যারা এই পিএসসি পরীক্ষার সঙ্গে যুক্ত তারাও জানো, যে পাবলিক সার্ভিস কমিশন মূলত একটা রেকমেন্ডিং বডি। এরা বিভিন্ন ডিপার্টমেন্টের দেওয়া ভ্যাকেন্সি নিরিখে বিভিন্ন ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে এবং সেখান থেকে পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত সুইটেবল ক্যান্ডিডেটদেরকে নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। যেমন বিভিন্ন স্কুলের ক্ষেত্রে হয়, যেমন ডাব্লিউবিএসএসসি পরীক্ষা নিচ্ছে, তারা ডাব্লিউবিপিএসসির কাছে পাঠিয়ে দিচ্ছে, তারা এবার অ্যাপয়েন্টমেন্ট দেবে। সেই রকমভাবে পিএসসি যে ভ্যাকেন্সিগুলো পায় বা রিপোর্ট হয়, সেগুলোর মাধ্যমে পরীক্ষা নেয় এবং পরবর্তী ক্ষেত্রে সেই পরীক্ষায় প্রাপ্ত স্টুডেন্টদের পাঠিয়ে দেয়। ফলে পিএসসি ভ্যাকেন্সি ইনক্রিজ বা ডিক্রিজের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয় না, বা এর সঙ্গে পিএসসির কোনো সম্পর্ক নেই। মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু ওই ডিপার্টমেন্ট তারা ভ্যাকেন্সি দিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো সেই ভ্যাকেন্সি রিলেটেড কোনো সমস্যার জন্য তারা হয়তো পিএসসিকে জানিয়েছে, তাই পিএসসি ভ্যাকেন্সিটা তুলে নিয়েছে। এটা গেল বিষয়। অর্থাৎ ভ্যাকেন্সি ইনক্রিজ বা ডিক্রিজের ক্ষেত্রে কিন্তু পিএসসির কোনো ভূমিকা নেই, এটা কিন্তু বুঝতে হবে। এবং ডাব্লিউবিসিএস 23-এর গ্রুপ সি ডি এর যে ভ্যাকেন্সিটা 227টা কমে গেছে, সেটাও কিন্তু বিষয়টা সে একই। যেহেতু ওই ডিপার্টমেন্ট হয়তো জানিয়েছে যে ভ্যাকেন্সি নেই বা কিছু একটা বিষয় হয়েছে আর কি, সেই জন্য কিন্তু পিএসসি জানিয়েছে। তো পিএসসি কিন্তু এক্ষেত্রে কোনো বিষয় নয় যে পিএসসি কমিয়ে দিল, পিএসসি বাড়িয়ে দিচ্ছে, তা নয়। পিএসসিকে যা ভ্যাকেন্সি দেবে পিএসসি সেই অনুযায়ী পরীক্ষা নিয়ে রিপোর্ট দেবে। এরপরে যেটা বিষয়, যে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি তাহলে কি বাড়ছে না কমছে, যে বিষয়টা আর কি কমছে আর কি, যেটা জানা গিয়েছিল বহু পূর্বে, প্রায় পরীক্ষা শুরু হওয়ার সময় থেকেই আর কি আজ অবধি, যে এই যে ভ্যাকেন্সিটা অ্যারাউন্ড 8,500 টু 9,000 মতো, অর্থাৎ 8,500 থেকে 9,000 মতো ভ্যাকেন্সি রয়েছে, সেটাই থাকছে। এইখানে ভ্যাকেন্সি করার কোনো ব্যাপার নেই, একদম গ্রিন সিগন্যাল। অর্থাৎ যেহেতু ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা থাকার জন্য ভ্যাকেন্সি কমেছে, কিন্তু পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো খবর নেই। অর্থাৎ ভ্যাকেন্সি কোনো যে কমছে এই নিয়ে কোনো খবর নেই, বা ভ্যাকেন্সি কমছে না এই নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। স্যার স্পষ্ট জানিয়েছেন যে এই নিয়ে চিন্তার বিষয় নয়, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কমছে না। আগের ব্যাপারটা আলাদা বিষয়, কিন্তু এক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি কমছে না। ফলে তোমরা যারা পরীক্ষা দিয়েছো পার্ট 2, তারা অবশ্যই, যারা দেখছো যে নাম্বার বেশি হবে, তারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে টাইপ টেস্ট বা অন্যের জন্য প্রিপারেশন নিতে থাকো।